নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে আজকে করব একটা ডিমের সুস্বাদু রেসিপি। আগের থেকে বলছি না তো কি ডিমের নাম দেখুন, দেখে তারপর বলুন এটা কি করেছি। তাহলে প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দু টুকরো করে নিয়েছি। নিয়ে এবার একটা বাটিতে একটু বেসন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর নুনটা না এখানে দিইনি, নুনটা ডিমের উপরেই দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম গোটা গোটায় অনেকে খেয়েছেন, এটাও খেয়ে দেখবেন কোনটা বেশি ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা বেশি টেস্টি। সব রকমই তো খেয়ে দেখেন, এটা একটু করে খেয়ে দেখবেন তো কেমন লাগে। তাহলে এটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে, দিয়ে এর ভিতরে একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। নিয়ে এবার প্রত্যেকটা ডিমের মধ্যে অল্প অল্প করে এটা দিয়ে দেবো। দেখুন আমি কি করে দিচ্ছি। এই শীতকালে যে কোনো ডিমের রেসিপি কিন্তু খুব ভালো লাগে। তা আমার মনে হলো ডিম কম আছে, তাই এই ডিমটাকেই দু টুকরো করে করে এরকম করে দেখি। সবসময় তো গোটা গোটা খাওয়া হয়, এটারও টেস্টটা কেমন লাগে দেখা যাবে। এটাকে কেন দিচ্ছি বলুন তো? বেসনটাকে গুলিয়ে ডিমের কুসুমটা তাহলে বেরিয়ে যাবে না, আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন এবার উপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিই। কি ভালো লাগছে না দেখতে? মাটির থালা, তার মধ্যে ডিমগুলো, তার উপরে ধনেপাতা দিয়েছি। জানাবেন কেমন হয়েছে দেখতে। এবার ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার একটু একটা করে এবার আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। যাতে ওই বেসনের গোলাটা যাতে একটু ভাজা ভাজা হয়, ডিমের কুসুমটা যাতে না বেরিয়ে যায়। এটা আপনি গরম ভাত, রুটি, পরোটা, তরকারি সব কিছুর সাথেই ভালো লাগে। আর এটা চটজলদিও হয়ে যায়, তাড়াতাড়ি করার জন্য এটা খুব ভালো। এবার ডিমগুলো হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব সুন্দর করে, যাতে না ভেঙে যায়। দেখুন একটা ডিমও ভাঙেনি, প্রত্যেকটা কুসুমের সাথে ঠিক এরকম করে আছে। এ বেসনটা এরকম করে দিয়েছি তাই। ব্যাস, এবার আর একটা আছে, তুলে নিই, হয়ে যাবে। এবার তেলের মধ্যে একটুখানি, তেলটা আর একটু গরম হোক। এবার তেলের মধ্যে কেটে রাখা আলু, ছোট ছোট আলুটাকেও ছোট ছোট করে দিয়েছি, কেটে রাখা আলুগুলো এরকম দিয়ে দেবো। আলুটাকে এবার সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে এবার আলুটাকে ভেজে নেব, একটু নুন দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো। ঢাকনা খুলে একবার দেখে নিলাম, আর একটু হবে, আর একবার ঢেকে দিলাম। দিয়ে এবার মশলা করব। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন, আদা, সব যা যা ডিমে লাগে সেইগুলো দিয়ে এবার সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যে সেটা আপনাদের না দেখানো হয়নি। হ্যাঁ, তো এইভাবে কষিয়ে নিলাম ভালো করে আলুটাকে, মশলাটাকে। নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো এবার একটা একটা এরকম আস্তে করে, একটা একটা করেও দিলে হয়, বা আমি এরকম আস্তে করে প্লেট ধরেই দিয়ে দিলাম। দিয়ে এরকম সুন্দর করে খুন্তির সাহায্যে আস্তে আস্তে এগুলোকে বসিয়ে দেবো। এবার উপর থেকে একটু ধনেপাতা আবার ছিটিয়ে দিলাম। এই ডিমের মধ্যে না গরম মশলাটা দেওয়া খুব দরকার নেই। এই শীতের মধ্যে ধনেপাতা দিয়ে করলে খুব ভালো হয়। লাস্টে একটুখানি শুকনো খোলায় জিরে ভেজে সেই গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর আপনারা ভালো